হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হয়েছে আজকে এবং এই ওয়ানডেতে বিরাট কোহলি তিনি ০ রানে আউট হয়েছেন। ৮ বল খেলে ০ রানে তিনি আউট হয়ে যান। মিচেল স্টার্কের দুর্দান্ত একটা ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে এবং সেটাই স্কোয়ার কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে কুপার কনলির হাতে ধরা পড়েন বিরাট কোহলি এবং এই যে তিনি ০ রানে আউট হলেন এটা প্রায় ২ বছর পর হলো। এর আগে ২০২৩ সালের ২৯ অক্টোবর বিশ্বকাপে অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি কোনো রান না করে আউট হয়ে যান এবং প্রায় ২ বছর পর আজকে তিনি ০ রানে আউট হয়েছেন। তিনি ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৭ বার ০ রানে আউট হয়েছেন। বিরাট কোহলির লাস্টের যে ১০টা ইনিংস, সেই ১০টা ইনিংসেও কিন্তু পারফরম্যান্স খুব একটা খারাপ না। সেখানে দুটো 50 প্লাস স্কোর আছে এবং একটা সেঞ্চুরিও আছে। একটা সেঞ্চুরি সেটা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এই বছরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি করেছিলেন এবং আরেকটা যে 50 প্লাস স্কোর ৮৪ রান সেটা তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো বিরাট কোহলির যে আসলে রিসেন্ট পাস্টের পারফরম্যান্স সেটা কিন্তু বলা যায় না যে খুব একটা খারাপ। বাট তবুও বিরাট কোহলি আসলে যে ধরনের প্লেয়ার, সেই প্লেয়ার অনুযায়ী যদি আপনি কনসিডার করেন তাহলে বিরাট কোহলির ফর্মে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। আসলে বয়স বাড়ছে, সেই কারণে কিন্তু তার ফর্মে কিছুটা ভাটা পড়েছে এবং ২০২৭ বিশ্বকাপই হয়তো বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। এখন দেখার বিষয় যে এর আগে যদি এই ধরনের বাজে ফর্ম কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু বিরাট কোহলির হয়তো দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে হয়তো বিসিসিআই একটা জিনিস বিবেচনা করতে পারে, যেহেতু গ্রেট প্লেয়ার সেজন্য হয়তো তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে, যেটা হচ্ছে ২০২৭ বিশ্বকাপ খেলে তিনি অবসরে যাবেন এবং এটাই ধারণা করা হচ্ছে বিরাট কোহলি হয়তো ডিসাইড করে ফেলেছেন যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই আসলে তিনি অবসরে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটিতে ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।